মহাশয়ের ১২৪তম জন্মজয়ন্তী ওনার প্রতিকৃতিতে মাল্যদান করছেন বিশ্বকলা কেন্দ্রের সকল সদস্যরা এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখার মহারাজ স্বামী গৌতম মহারাজ। সতীশ সামন্ত মহাশয় অমর রহে, অমর রহে, অমর রহে, সতীশ সামন্ত মহাশয় অমর রহে। অমর রহে, অমর রহে। বন্দে মাতরম, বন্দে ভারতম। বন্দে ভারতম। সতীশ সামন্ত মহাশয়ের ১২৪তম জন্মজয়ন্তী কি জয়। সতীশ সামন্ত মহাশয়ের ১২৪তম জন্মজয়ন্তী কি জয়। বন্দে মাতরম। বন্দে মাতরম। সতীশ রহে, বন্দে মাতরম। মহারাজকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ओ महेतुकं प्रेम सिंधुं तवतारं श्री प्रणवचर्यं नमामि श्री प्रणामी। শীতের সুপ্রভাত। শীতের সকালে এখানে ছবি আঁকছে সকলকে আমার দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে এবং যে কর্ণধার সহচর বিভিন্ন ভাইয়েরা আছেন সকলকে এটা আমাদের মহিষাদলের গর্ব যে বিশ্বকলা কেন্দ্রের মতো এমন একটি প্রতিষ্ঠান এখানে আছে এবং যারা এই অঞ্চলে শিল্প সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের কালচার প্রচার করে যাচ্ছে এবং এটা আমাদের মেদিনীপুরের গর্ব, আমাদের মহিষাদলবাসীর জন্য এটা অহংকার। সেই সাথে তারা যে একটি বিশেষ ভূমিকা রেখেছে স্বাধীনতা সংগ্রামী শ্রী সতীশ সামন্ত মহাশয়ের ১২৪তম শুভ জন্মতিথি উপলক্ষে আমি তাদেরকে বারবার বিনম্রভাবে স্বাগত জানাচ্ছি। কলেজে এবং আমাদের আশ্রমও তাদের অস্থায়ী শাখা আছে। বিভিন্নভাবে বাচ্চাদের মধ্যে বাচিক মানসিক বিভিন্ন ধরনের সেবা করে চলেছে এবং সেই সাথে যেসব নিঃস্বার্থমূলক সব স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছেন সকলকে আমার বিনম্র শ্রদ্ধা। একমত অনুষ্ঠান নয়, আমি দেখছি দীর্ঘদিন ধরে প্রায় প্রতি মাসেই তাদের কোনো অনুষ্ঠান লেগে থাকে। আজ এখানে তো কাল সেখানে বিভিন্ন অনুষ্ঠান তারা করছে এবং সব কিছুর মধ্যে দিয়েই তারা যেন একটা সফল মানুষ তৈরির জন্য চেষ্টা করে যাচ্ছে। আদর্শ মানুষ তৈরি করার কারিগর হিসেবে বিশ্বকলা কেন্দ্রের বিভিন্ন সদস্যগণ যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের কোন এই স্টেজে বলার মতো অবস্থা নেই, কারণ ছোট ছোট শিশুরা এখানে ছবি আঁকছে, তাদের মন বিক্ষিপ্ত হতে পারে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সকলের শিরে শ্রী ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলছি, আমাদের সময় কিন্তু সবার জন্য সমান। 10টা 10 অবধি, তার মধ্যেই সব খাতাপত্র আমরা নিয়ে নেব।
মঞ্চের সামনে অ্যাশ কালারের স্কুটি যিনি রেখেছেন ওইটা কাইন্ডলি একটু সরিয়ে দেবেন, মঞ্চের সাইডে রাখুন যেদিকটায়, কারণ আমাদের টোটো বা গাড়ি ঢুকছে সেগুলো রাখতে অসুবিধে হচ্ছে। চিন্ময়দা, কেবল তুমি আমি যাব আমাদের কারণে ভেসে। হলের পাশেই আমাদের চা রয়েছে, আপনারা চা গ্রহণ করুন, নিজেদের মতো করে চা গ্রহণ করুন এবং চা জল আপনাদের জন্য ক্ষুদ্র আমরা ব্যবস্থা করেছি, আপনারা সবাই চা গ্রহণ করুন। এই শীতে সাগর তীরে অঙ্কন প্রতিযোগিতা চলছে। পাখা মেলে শির মাঝে সবাই এলো ফিরে। কখন তুমি আসবে ঘাটের পরে, বাঁধনটুকু কেটে দেবার তরে। অস্তরবীর শেষ আলোটির মতো তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। তুমি আমি যাব অকারণে ভেসে, কেবল ভেসে। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো। কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি। এবার বলো আমার মনের কোণে দেবে ধরা, চলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়। সখা তোমার হাওয়া লাগলে হিয়ায়, তবু কি প্রাণ গলবে না? না হয় আমার নাই সাধনা, ঝরলে তোমার কৃপার কণা, তখন নিবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আইরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। ভিড়ের মধ্যে ছাপিয়ে পড়ে গিয়ে উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। এই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি? রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপদী রথে? ওই যে তিনি, ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব হতা ভুলতে হবে আজ। টানরে দিয়ে সকল চিত্ত কায়া, টানরে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। নগর গ্রামে অরণ্যে পর্বতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। ওই যে তিনি,
ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। অনেক বিধি বিধান বাঁধন ডোরে ধরতে আসে যাই যে সরে, তার লাগি যা শাস্তি নেবার দেব মনের তোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। লোকে মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার অঙ্কন দিশা, প্রায় আজি কি শেষের হয়েছে মুহূর্তে। ভোর। এরপরেই আমরা শুরু করব গহনা বড়ি প্রতিযোগিতা। যারা গহনা বড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব গহনা বড়ি প্রতিযোগিতা। করিয়া লহ আর বার, অঙ্কন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা শুরু করব ধনমরে গহনা বড়ি প্রতিযোগিতা। নূতন যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা প্রস্তুত হয়ে নেন। নবীন রবীন্দ্রনাথের জীবন দেবতা কবিতার একটি নির্বাচিত অংশই আমি শোনালাম। এই অনুভব সেই অনুভবের সঙ্গে মিলেমিশে যায়। জীবন দেবতা কবিতা পড়লে আমার অনুভব, সেই অনুভবটি আপনাদের তোমাদের কাছে পৌঁছে দিলাম। এরপর যে লেখাটি আমি নিবেদনে রেখেছি লিপিকা কাব্যগ্রন্থ থেকে, সুয়োরানী স্বাদ পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। সুয়োরানীর স্বাদ একটু শোনাই। ছোটবেলা যখন এই লেখাটি পড়েছিলাম লিপিকার, যত বয়স হয়েছে বিভিন্ন ফেজে অন্য মাত্রা নিয়ে অঙ্কন প্রতিযোগিতা পৌঁছেছে শেষ আমার হতে কাছে। গতকালই আর 12 মিনিট বিশ্বজিৎ সময় দা বাকি আছে। বলছিলেন যে চাহিদাটা আমরা কিভাবে কমিয়ে নিতে পারি, এই বিলাসবহুল জীবন থেকে ধীরে ধীরে নিজেকে কিভাবে আমরা সরাতে পারি, ছবি আঁকা একটু একটু করে কিভাবে শেষ হয়ে গেলে তোমরা তোমাদের জায়গায় বসবে, গল্পটা শোনার আমাদের সময় সদস্যরা গিয়ে এই পেপারগুলো সংগ্রহ করে নেবে। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। হ্যালো, সে ঠেলে ফেলে দিল।
রাজার কানে কথা হ্যালো। উঠলো, রাজা সভা ছেড়ে এলো, আজ পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি তাম্রলিপ্ত হয়েছে? জাতীয় সরকারের সর্বাধিনায়ক সুরানী বললে, তোমরা সবাই যিনি যাও, কেবল আমার সাঙ্গাতনিকে ডেকে দাও। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাঙ্গাতনি এলো, অন্যতম পথিকৃৎ, হাত ধরে বললে, সই বসো, কথা আছে। যার সাঙ্গাতনি বললে, সহযোগিতায় আমরা পেয়েছি আমাদের সেই মহান পুরুষের আজ 124তম জন্মবর্ষ। তারপরে দুরানির কথা তাই আমরা বিশ্বকলা কেন্দ্র মহিষাদল শাখা নাট মন্দিরে যাচ্ছে, তার সেই জন্মদিনকে সাড়ম্বরে আমরা পালন করছি। ইতিমধ্যেই আমাদের সময় দেখি পথের পাশে শুরু করেছি, প্রায় শেষ হতে 10 মিনিটের মতো সময় লাগছে আসে। চলছে ক বিভাগ এবং ঘ বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথে শুরু হবে সারা বাংলা বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা এবং সকাল 11টায় শুরু হবে গহনা বড়ি প্রতিযোগিতা। হ্যালো। চিন্ময় গোস্বামী উনি বরণ করে নিচ্ছেন ব্যাচ দিয়ে, আমাদের ব্যাচ। ব্যাচ পরিয়ে আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিচ্ছি এবং একটি স্মারক প্রদান করছে চিন্ময় গোস্বামী। একটু করতালি দিয়ে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সফল চলে আসুন। এরপর আমরা উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছি মাননীয় সুভাষ সদস্য বলরাম দা, চলে এসো কাছে। ব্যাচ দিয়ে বরণ, সকলে একটু করতালি দিয়ে অভিবাদন জানান। ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন বলরাম দা এবং একটি স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন সায়ন চক্রবর্তী। সায়ন চলে এসো। কুইজে আমরা একদম রেডি, কুইজ খুব তাড়াতাড়ি আমরা শুরু করছি। এদের আমরা একটি করে এদের জন্য ব্যাচ, ওই ব্যাচ সন্দীপ নিয়ে এসো ব্যাচ এবং কম্বল। আচ্ছা, এদের সাথে যিনি এসেছেন অনুগ্রহ করে একটু মঞ্চে আসবেন প্লিজ। দিলীপ দা চলে এসো। দিলীপ দা সবাইকে, দিলীপ দা, বিপ্লব দা চলে এসো, সবাইকে ব্যাচ পরিয়ে একটু বরণ করে নাও। হ্যাঁ হ্যাঁ, গহনা বড়ি যারা বসে যান, আমরা শুরু করতে বললে আপনারা শুরু করবেন। আমরা বিচারকদের হাতে আমরা আমাদের ক্ষুদ্র একটি গাছ, আমরা চারা গাছ প্রদান করছি। চলে এসো। প্রদান করছেন বিশ্বকলা কেন্দ্রের অভিভাবিকারা, আপনারা আসুন। এটি ক্ষুদ্র চারা গাছ আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি। যতজন, কতজন আছে? 1 2 3 4 5 6 7 8 জন আছে। 8টা দে, সবাই নিয়ে এসো, একটা করে দিবে।
আমরা যারা আর্য সমাজ থেকে এসেছে তাদের হাতে করছি আমাদের যে ক্ষুদ্র শীত বস্ত্র রয়েছে। শম্পা চক্রবর্তীকে বলবো, শম্পা চক্রবর্তী গোস্বামীকে বলবো শীত বস্ত্র দেওয়ার জন্য। আচ্ছা, সকল মেম্বারদের বলবো একটা করে এসে শীত বস্ত্র দিয়ে দিন সবাই। এবং দুজন বিচারক আছেন, ওনাদের একটু হাতে দুটো শীত বস্ত্র দিয়ে দিন, ওনারা একটু প্রথমে তুলে দেবেন স্যার ওনাদের হাত। সকলে একটু করতালি দিয়ে অভিবাদন জানান। স্টিল ছবি যিনি আছেন হ্যাঁ, সবাই তুলে দাও। তাদের হাতে আমরা শীত বস্ত্র প্রদান করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাই। কুইজে যারা দায়ী চ্যাম্পিয়ন তাকে আমি মঞ্চে আহ্বান জানাবো। দীপসুন্দর দিন্ডা, মাননীয় দীপসুন্দর দিন্ডা 3 বারের দাদাগিরি চ্যাম্পিয়ন। সন্দীপকে বলবো দীপসুন্দর দিন্ডা মহোদয়কে আমরা বরণ করে নেব। 3 বারের দাদাগিরি চ্যাম্পিয়ন দীপসুন্দর দার জন্য আরেকবার একটু হাতের তালি হোক সবাই মিলে। সামনে বসার জন্য অনুরোধ করব, তোমরা চলে যাও সামনে। হ্যাঁ, আমরা দীপসুন্দর, ওরা তো বসবে, ওদের কে আসবে বললো তো, মহারাজ নাকি আসবে বললো ওনারা। হ্যাঁ, দীপসুন্দর দিন্ডা তাকে আমরা বরণ করে নেব। দীপসুন্দর দিনটাকে আমাদের অভিভাবিকারা বরণ করে নিচ্ছেন, চন্দন দিয়ে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন। তার দীপসুন্দর দিন থাকবে কুইজ এবং তার হাতে আমরা ক্ষুদ্র স্মারক প্রদান করছি। সকলে একটু জোরদার করতালি হোক। আর আমাদের বিচারক যারা দুজন আছেন ফলাফলটা ওনারাই ঘোষণা করবেন। সমীরণকে বলছি ফলাফল নিয়ে এসো। সমীরণ ফলাফলটা দাও, বিচারকরাই ফলাফল ঘোষণা করবেন। যে সমস্ত স্কুলরা আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে এসেছো এন্ট্রি করে নাও। আচ্ছা, প্রথমেই বলি যে বিশ্ব কলা কেন্দ্রের এই আয়োজনে যারা অঙ্কন বিভাগে প্রতিযোগী হয়ে এসেছে তাদের সবাইকেই এই সংস্থার পক্ষ থেকে এবং আমরা অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেকেই তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তাদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নেওয়ার। সবাই খুব ভালো এঁকেছে, তাদের মধ্যে বেশ কিছুজন সত্যিকার খুব ভালো কাজ করেছে। আমরা অসহায়, আমরা আমাদের মতো যেটুকু পেরেছি। জয়শ্রী সামন্ত, দ্বিতীয় রিমলি বর, তৃতীয় রিধান সাহু, চতুর্থ সৌভিক পাঁজা অথবা সৌত্রিক, মানে ওর নামটা ঠিক মতো করে বোঝা যাচ্ছে না, সৌভিকও হতে পারে। আর যদি আপনারা অভিভাবক অথবা এই চতুর্থ যে হয়েছে সে যদি থেকে থাকো তাহলে কনফার্মটা করিয়ে দেবে তোমার এই বানানটা কি আছে। পঞ্চম আরিস
মণ্ডল, পঞ্চম আরিশ মণ্ডল, প্রথম জয়শ্রী সামন্ত, দ্বিতীয় রিমলি বর অভিক অথবা সৌত্রিক পাঁজা, পঞ্চম আরিশ মণ্ডল। প্রথমেই বিশ্বনাথ গোস্বামীকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, এবং তার সঙ্গে বিশ্বনাথের যারা হ্যান্ডস এবং তার বিশ্বকলা কেন্দ্রের সকল সদস্যা যারা রয়েছেন, অভিনন্দন জানাচ্ছি। তার একটাই কারণ, এত বড় উৎসব, তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর একটা মহাযজ্ঞ, আর যার নামে অনুষ্ঠান, তিনি তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা এবং বীর স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের আজকের 124তম বর্ষে আমাদের উপরে একটা কঠিন দায়িত্ব দেওয়া হয়েছে, বিচারক, মানে বিচার করতে হবে। এ খুব বড় কঠিন দায়িত্ব। আমার সঙ্গে পার্থবাবু রয়েছেন, আমরা দুজনে মিলেই করেছি। প্রথম বিভাগ, ক বিভাগ উনি ঘোষণা করেছেন, ঘ বিভাগ আমরা প্রত্যেকেই তোমাদের মনের শিল্পী ভাবনা তোমাদের ক্যানভাস বা আর্ট পেপারের মধ্যে তুলে ধরেছ। প্রত্যেকের শিল্পী সত্তাকে সম্মান জানাই। শৈল্পিক ভাবনা এবং চিন্তা ভাবনা নিয়ে এঁকেছো, খুব সুন্দর, সবাই এঁকেছে। কিন্তু যেহেতু বিচারক বিচার করতে হচ্ছে, তাদের মধ্য থেকে আমাদের প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আমাদের বাঁচতে হয়েছে। ব্যর্থ যারা কেউ হয়নি, ব্যর্থ সকলেই সফল। প্রথম হয়েছে দীপ মাইতি, খুব সুন্দর ফুটিয়ে তুলেছে শিল্পী সত্তাকে। দ্বিতীয় দীপিকা বেরা, তৃতীয় অভিজিৎ বেরা, চতুর্থ সন্দীপ সিট, পঞ্চম হয়েছে অর্পিতা দাস। তাহলে এই পাঁচজন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বললাম, বাকিরাও খুব সুন্দর এঁকেছে। আগামী দিনে আপনাদের বা তোমাদের মনে করি। আচ্ছা, কুইজ ডিপার্টমেন্টে যিনি রয়েছেন সৌরিন জানা কুইজ ডিপার্টমেন্টের হেড যিনি রয়েছেন, আপনি একটু আমাদের ড্যাশে আসবেন। পুরস্কার তুলে দিচ্ছি স্বর্গীয় অনুপ অধিকারী, তার স্মৃতির উদ্দেশ্যে এই সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা, এবং তার সঙ্গে সহযোগিতা করেছে নারায়ণা স্কুল হলদিয়া। তাদের অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমাদের মঞ্চে আছেন বিশিষ্ট বিচারক মাননীয় সুভাষ জানা মহোদয় এবং পার্থ সারথী দাস, এবং দাদাগিরি চ্যাম্পিয়ন দীপ সুন্দর দিন্ডা। অঙ্কন প্রতিযোগিতা প্রথমে রিমলি বর, রিধান সাহু, সৌভিক পাঁজা এবং আরিশ মণ্ডল, পাঁচজনে মঞ্চে চলে এসো। পাঁচজনেই মঞ্চে চলে এসো, একটু তাড়াতাড়ি আসতে হবে, কুইক। এবং ঘ বিভাগ, এই পাঁচজন একসঙ্গে 10 জনের হাতে আমরা তুলে দেব। দীপ মাইতি, দীপিকা বেরা, অভিজিৎ বেরা, সন্দীপ সিট এবং অর্পিতা দাস, চলে এসো। ক বিভাগটা ওদিকে দাঁড় করাও, 5 জন। ক বিভাগ ওদিকে দাঁড় করাও, আর ঘ বিভাগটা এদিকে দাঁড়াবে। ঘ বিভাগটা এদিকে দাঁড়াবে, করে দিন এদের সুন্দর করে। আচ্ছা, দাঁড় করিয়ে দাও না, ওরা হাত তুলবে তো, এমনি দাঁড় করিয়ে দাও না। একটু তাড়াতাড়ি করতে হবে, কুইজটা শুরু করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কুইজ আছে, গহনা বড়ি আছে, আমরা এই পুরস্কারটা দিয়েই গহনা বড়িটা শুরু করব। পুরস্কারটা দিয়েই গহনা বড়ি শুরু করব। ঠিক আছে। আচ্ছা, ক বিভাগে জয়শ্রী সামন্ত। হ্যাঁ, দাঁড়ান, যখন প্রাইজ দেওয়া হবে একটা করে ক্যালেন্ডার হাতে ধরে। জয়শ্রী সামন্ত অ্যাবসেন্ট। রিমলি বর হাত তুলেছে, দ্বিতীয়। রিমলি বরের হাতে তুলে দেওয়া হচ্ছে সারা বাংলা চিত্রাঙ্কন প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কার। তুলে আমাদের নিচে আসবেন, মঞ্চের নিচে সবাই একবার জোরদার করতালি। সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগের দ্বিতীয় রিমলি বর,
তার হাতে আমাদের একটি ক্যালেন্ডার এবং স্মরণিকা, সেই সঙ্গে দ্বিতীয় পুরস্কার। তুমি দাঁড়াও, চলে যাবে না, ওখানে দাঁড়াও। সবার পুরস্কার তৃতীয় রিধান সাহু। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় পার্থসারথী দাস মহোদয়। চতুর্থ সৌভিক পাঁজা, চতুর্থ সৌভিক পাঁজা, চতুর্থ সৌভিক পাঁজা নেই। আচ্ছা পঞ্চম, এটা না, পঞ্চম, পঞ্চম আরিশ মণ্ডল। পঞ্চম আরিশ মণ্ডল, পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় সুভাষ জানা মহোদয়। প্রথম দীপ মাইতি, দাঁড়াও ওখানে। ঘ বিভাগ, সামনে যাও। ঘ বিভাগ প্রথম দীপ মাইতি, অনুপ অধিকারী স্মৃতি সারা বাংলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রথম পুরস্কার। একবার জোরদার করতালি হোক দীপ মাইতির জন্যে। ঘ বিভাগ দীপ মাইতি, পুরস্কারটা একটু সকলকে দেখাও পুরস্কারটি। দ্বিতীয় দীপিকা বেরা, দ্বিতীয় দীপিকা বেরা, ঘ বিভাগ দ্বিতীয় দীপিকা বেরা প্রতিযোগিতায়। ঘ বিভাগে দ্বিতীয় দীপিকা বেরা, পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় রঞ্জন পানিগ্রাহী। একটু মিডিলে, একটু মিডিলে, একটু মিডিলে, মিডিলে, হ্যাঁ। পুরস্কার তুলে দিচ্ছেন রঞ্জন পানিগ্রাহী। এগিয়ে ব্যাস। তৃতীয় দিচ্ছেন মাননীয় স্বপন মহাপাত্র, বিশ্বকলা কেন্দ্রের সদস্য। অভিজিৎ বেরা তৃতীয়, সারা বাংলা চিত্রাঙ্কন প্রতিযোগিতার ঘ বিভাগে। একবার জোরদার করতালি হোক সবাই মিলে। চতুর্থ সন্দীপ সিট দাস, পঞ্চম অর্পিতা দাস, পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় দীপ সুন্দর দিন্ডা। বাস, এদের সবার জন্য একবার করতালি হোক সবাই মিলে। থ্যাংক ইউ। যাই হোক, এবার কুইজ শুরু করার জন্য অনুরোধ করছি। আর গহনা বড়ির যিনি দায়িত্বে আছেন, হ্যাঁ তুমি সময় থাকবে, গহনা বড়ি 6টা বড়ি দিতে হবে যারা দায়িত্বে আছেন। 45 মিনিট সময়ে 6টা বড়ি দিতে হবে। হ্যালো হ্যালো আর দীপ সুন্দর দাকে বলছি কুইজটা শুরু করার জন্য। হ্যালো হ্যালো। আচ্ছা, কুইজে যিনারা এন্ট্রি এখনো করেনি, সকলে রেজিস্ট্রেশন করে দিয়েছো তো? সকলে করে নিয়েছো? আচ্ছা, অভিভাবকদের বলছি আপনারা পেছনে চলে যান। অভিভাবক কিংবা কুইজে যারা অংশগ্রহণ করেনি, আপনাদের কাছে ম্যাডাম, ম্যাডাম হ্যালো, প্লিজ একটু পেছনে চলে যান, একটু পেছনে চলে যান। যারা কুইজে অংশগ্রহণ করেছো তারা সামনের চেয়ারে প্রথম পর্বে বাছাই পর্ব করব। যারা কুইজে অংশগ্রহণ করেনি, মানে অভিভাবক কিংবা শিক্ষক শিক্ষিকারা যিনারা এসছেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু পেছনে চলে যান। সমীরণ, তোমার কাছে রেজাল্টটা গুছিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, কেটে দিয়েছি। আচ্ছা বিপ্লবদা রাখো, বিপ্লবদা ওটা রাখো, আমি নিচ্ছি। ওকে, কুইজে কুইজে যারা এসেছে উপস্থিতি জানাও। কুইজে যারা, হাত নেওয়া, কারা রেজিস্ট্রেশন করেনি এখনো, কুইজে যারা রয়েছে উপস্থিত, কারা রেজিস্ট্রেশন করেনি, কারা নাম এন্ট্রি করেনি এখনো পর্যন্ত। আর কোনো স্কুল কি বাইরে আছে? যদি বাইরে থেকে থাকে আপনারা ভেতরে আসুন, আমরা এখনই। হ্যাঁ করেছি করেছি। আচ্ছা, আর সামনের কিছুজন, পেছনে কোনো স্কুল সামনে চলে এসো। আর এই সন্দীপ ভেতরে আছে। ওকে, একটু দূরত্ব বজায় রাখবে। কোভিড নেই, তাও কোভিডের নিয়মটা মানতে হবে না, মানে পার্টনারের সঙ্গে দূরত্ব বজায় রাখলে হবে কি করে? পার্টনারের সঙ্গে দূরত্ব নয়, পড়ে এসছিস। আচ্ছা, একটু দূরত্ব সরে যাও,
সরে যাও না, জায়গা তো আছে। আর পেছনে চলে, পেছনে বেঞ্চে ছেলেমেয়েরা ভালো হয়, চলে যাও। একটা চেয়ারে হবে না, দুজন ভাগ করতে পারবে না তো, আরেকটা চেয়ার নিয়ে যাও, চেপে আসো। এই লাল সোয়েটার কোন স্কুল? সামনে চলে এসো ম্যাডাম। হ্যালো, এদিকে পেছনে। হাই, ওই যে দুটো চেয়ার ফাঁকা হয়ে গেছে। তোমরা এটা চলে এসো, তোমরা চলে যাও ওটায়। এটা বসো। তোমার পার্টনার কে? একাই? একাই সারা জীবন একাই? আচ্ছা, একাই যখন এখানে চলে এসো। বিপ্লব দা, বিপ্লব দা একটু সদস্য যিনারা আছেন আমাদের বিশ্বকলা কেন্দ্রের সদস্য কিংবা সদস্যা যিনারা আছেন, আপনারা একটু আচ্ছা রেজিস্ট্রেশনের কাগজটা কোথায় অতনু? সর্বাধিনায়ক ও চারুকলা উৎসব মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে সকাল থেকেই চলছে কয়েকশো কচিকাঁচা মানে বিভিন্ন জায়গা থেকে আগত। ইতিমধ্যেই চলছে গহনাবড়ি প্রতিযোগিতা এবং আন্তঃবিদ্যালয় কুইজ, যারা বিভিন্নভাবে আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন। বন্ধু সুইটস মহিষাদল, তারামা জেরক্স মহিষাদল বিডি অফিসের পাশে, সাহু এন্টারপ্রাইজ মহিষাদল কাঁঠালপট্টি, রানা বাসনালয় মহিষাদল শহীদস্তম্ভ, মহাপাত্র ভ্যারাইটিস, প্রণবানন্দ আইটিআই, নারায়ণা স্কুল হলদিয়া, তাদের প্রতিনিধিরা আছেন। আপনাদের বিশদ আপনারা যোগাযোগ করুন নারায়ণা স্কুলের প্রতিনিধিদের সঙ্গে। ল্যাব আপনাদের যে কোনো রক্ত পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষার জন্য দেবেন্দ্র ফার্মেসি মহিষাদল বাজার, দেবেন্দ্র ফার্মেসি, শুদ্ধ পানীয় জলের জন্য আইএসআই যুক্ত অনিমা অ্যাকোয়া মহিষাদল ভারত সেবাশ্রম সংঘের পাশে, দীননাথ অর্নামেন্ট স্টোর্স মহিষাদল, অপর্ণা টেলার্স ও শাড়ি কুঠি, নিউ বার জুয়েলার্স মহিষাদল স্টেট ব্যাংকের পাশে। আপনার পছন্দের স্মার্টফোন কিনতে মোবাইল মহিষাদল কলেজ রোড, জ্যোতিষ শ্রী জ্যোতির্ময় মহিষাদল এডুকেয়ার অ্যান্ড অ্যাডমিশন সেন্টার, আপনার যে কোনো নার্সিং অ্যান্ড অ্যাডমিশন সেন্টার, নিউ রাধাশ্রম জুয়েলারি ওয়ার্কস হলদিয়া, যারা বিভিন্নভাবে আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন, তাদের আমরা আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আচ্ছা, সকলের স্ক্রিন দেখা যাচ্ছে? সকলের দেখা যাচ্ছে তো? কোনো অসুবিধা নেই না তো? পোডিয়াম অসুবিধা হবে? আচ্ছা, সদস্যদেরকে বলবো পোডিয়ামটা একটু সরিয়ে নিতে, পোডিয়ামটা একটু সরিয়ে নিন। এই অতনু, কারো কোনো সমস্যা নেই তো? আর একটা স্টুল, হ্যালো পার্টনার, মানে আজকের কুইজের পার্টনার ছাড়া কারোর সঙ্গে কথা বলবে না, ওকে? আর কিছু সদস্যদেরকে বলবো, সদস্যদেরকে ম্যাডাম আপনারা একটু মিডিলে চলে যান। যেহেতু প্রথম পর্বে বাছাই পর্বের কাগজ আপনাদের কাছে চলে যাবে, তারপরেই আমরা শুরু করব আজকের। হ্যাঁ বলুন। আলাদা 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 অলরেডি হয়ে গেছে এবং পুরস্কার দেওয়াও হয়ে গেছে। আমাদের অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদানের কাজ সমাপ্ত করে দিয়েছি। ফলাফলটা আমরা জানিয়ে দিচ্ছি একটু পরে আরো একবার। সৌরিন রেডি? আচ্ছা, কারোর কাছে নকল হৃৎপিণ্ড মানে স্মার্টফোন নেই তো? কারোর কাছে নেই তো? যদি হ্যাঁ হ্যাঁ জানি দু একজনের কাছে আছে। আছে, দয়া করে ওটা সাইলেন্ট করে ব্যাগে, আর ব্যাগ কোলে নয় নিচে। আচ্ছা বন্ধই করে দিন। আর মোবাইল ফোনগুলো বন্ধ। শুরু করছি আজকের আয়োজনে আন্তঃবিদ্যালয় প্রশ্ন উত্তর প্রতিযোগিতা। ইতিমধ্যে আমরা
ইংরাজি মাধ্যমে কারা কারা আছেন? ইংরাজি মাধ্যম অ্যাপেক্স ইংরাজি মাধ্যম জানি, আর অ্যাপেক্স ছাড়া? আচ্ছা, তোমরা কি বাংলা একদম বুঝতে পারবে না? আচ্ছা, যেটা অসুবিধা হবে বলবে, ঠিক আছে? হ্যাঁ, বাংলা ইংরেজি দুটোটাই আছে। আমি করেছি, ওখানে আমাদের সদস্যরাই আছেন। একটু একটু ক্লিয়ার করে দিন তাহলে, তারপরেই আমরা শুরু করব। আচ্ছা, আপনারা একটু ওই পেছনটায় চলে যান না, একটু পেছনে কিছু সময়ের জন্য। আচ্ছা, এবার পোডিয়ামটা অসুবিধা হচ্ছে না তো? এবার পোডিয়াম অসুবিধা হচ্ছে না? সকলে বোঝা যাচ্ছে তো? অসুবিধা নেই? আচ্ছা, কোনো স্কুল এখনো কি বাকি রয়েছে যারা এন্ট্রি করেনি কিংবা রেজিস্ট্রেশন করেনি? বাকি আছে কেউ? আচ্ছা, গহনা বড়ির দায়িত্বে যিনি রয়েছেন, কে নিয়ে রয়েছেন? গহনা বড়ির কনভেনার যিনি রয়েছেন, আপনি একটু গহনা বড়ি প্রতিযোগিতার স্থলে চলে আসবেন। গহনা বড়ি কনভেনার যিনি রয়েছেন, আপনি একটু গহনা বড়ির প্রতিযোগিতার স্থলে চলে আসবেন। আচ্ছা, চন্দনবাবু একটু জিজ্ঞাসা করে নিন না তাহলে। চন্দনবাবু প্লিজ। আচ্ছা, শুরু হওয়ার পূর্বে আরেকটি ঘোষণা জানিয়ে দিই, আজকে কুইজের পার্টনার ছাড়া আর কারুর সঙ্গে কোনো কথা নয়, ওকে?
আমাদের প্রশ্ন উত্তর প্রতিযোগিতার কনভেনার যিনি রয়েছেন, দায়িত্বে যিনি রয়েছেন প্রধান সৌরিন জানা হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। তোমাদের সমস্ত নিয়ম কানুন যা যা আছে সমস্ত কিছু তোমাদের সৌরিন স্যার উপস্থাপন করছেন। সৌরিন। মহিষাদল বিশ্বকলা কেন্দ্রের আয়োজনে সর্বাধিনায়ক ও চারুকলা উৎসব 2023 সেই অনুষ্ঠানের মূল অঙ্গ আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা শুরু হতে চলেছে। তোমরা সবাই প্রস্তুত তো? বাছাই পর্ব সংক্রান্ত সবাই প্রিলিজ সিট পেয়ে গিয়েছো? আচ্ছা, প্রিলিমিনারি রাউন্ড সংক্রান্ত যা কিছু বলবে দাদাগিরির চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন দীপসুন্দর দীপদা। আচ্ছা, প্রত্যেকটি খেলার একটা নিয়ম থাকে। আগে আমরা নিয়মগুলো একটু অন স্ক্রিন দেখে নিই, একটু মনোযোগ দিয়ে। এই নিয়মগুলো কিন্তু তোমরা খুব মনোযোগ দাও। এখন থেকে কিন্তু একদম কুইজের প্রতি মনোনিবেশ করো। নিয়ম, আচ্ছা, আগে দুজনের নাম লিখে নাও, পারলে দুজনের ফোন নাম্বার, স্কুলের নাম, কোন স্কুল থেকে এসেছো স্কুলের নাম, নিজেদের নাম। আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো দল এসেছে, মানে আমরা আশা থেকেও বেশি টিম পেয়েছি। আমরা চাইবো দুটো বাছাই পর্ব করতে, কারণ আমরা চাই তোমরা এত রাস্তায় এসেছো কষ্ট করে, বেশি প্রশ্ন খেলো তোমরা, কারণ মূল মঞ্চে আমরা 8টে টিম হয়তো সুযোগ দিতে পারবো। তাই আমরা এখান থেকে প্রাথমিক, এরপরে আরও একটা সেমিফাইনাল, এখানে যতগুলো দল আছে আমি ধরেই নিচ্ছি 40, এখান থেকে 15টা দল বাছাই পর্বে 20টা প্রশ্ন থাকবে, ওখান থেকে 15টা দল পরের রাউন্ডে যাবে। সেই 15টা দল থেকে আমরা ফাইনালের জন্য আরও কিছু প্রশ্ন অনস্ক্রিন আসবে, সেখান থেকে ফাইনালের জন্য আমরা বেছে নেব, সেটা পরের রাউন্ডে। হ্যাঁ, সেটা খুব পারে। ন্যূনতম 15টা টিম আমরা সেমিফাইনালে, ওটা 20ও হতে পারে। আমরা চাই তোমরা এত রাস্তা এসেছো, বেশি প্রশ্ন তোমরা খেলে যাও, কারণ ফাইনালে আমরা 8টা বা 8টা টিমের বেশি সুযোগ দিতে পারবো না। আচ্ছা, সর্বাধিনায়ক ও চারুকলা উৎসব বিশ্বকলা কেন্দ্র, সতীশ যাপন ও বিশ্বকলা কেন্দ্রের 12তম বর্ষপূর্তি, সারা বাংলা আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা সৌজন্যে মহিষাদল এডুকেয়ার, যা কিছু বলা আছে। চলো আমরা এবার আর কি নিয়ম আছে দেখে নি। বাছাই পর্ব, এইটা একটু মন দিয়ে দেখে নাও। মোট 20টি প্রশ্ন করা হবে, প্রতিটি প্রশ্নের মান 2। প্রয়োজনে সেমিফাইনাল হতে পারে নয়, হবেই। তাই হলে তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরের ভিত্তিতে সেমিফাইনাল ও ফাইনালে খেলার ছাড়পত্র দেওয়া হবে। 1, 5, 10, 15, 20। তোমরা খাতার বাম দিকে 1 থেকে 20 পর্যন্ত একটা সিরিয়াল করে নাও। হয়ে গেছে, বেশ। এবার 1, 5, 10, 15, 20 এগুলোর পাশে একটু মার্কিংও আছে। বা কুইজ চলাকালীন অন্য দলের সঙ্গে আলোচনা করা যাবে না, এটা একদম কি বলা যায়, একদম এটা তোমাদের মেনে চলতে হবে। কুইজ চলাকালীন মোবাইল ফোন সাইলেন্ট বা সুইচ অফ রাখবেন। বাছাই ফাইনালে টাই হলে বাছাই পর্ব ও সেমিফাইনালের নাম্বার বিচার করা হবে, যা কিছু আমাদের নিয়ম। চলো সবার। আচ্ছা, হ্যাঁ, প্রতিযোগীদের সামনে কেউ আসবেন না, কারণ ওরা মনোনিবেশ করতে একটু অসুবিধা হবে। প্রতিযোগীদের সামনে কেউ দাঁড়াবেন না, এটা আমাদের অনুরোধ ওদের পক্ষ থেকে। আর গহনা বড়ির সামনে থেকেও সরে গেলে ভালো হয়। চলো, আমি বাংলায় বলে দিয়েছি, আবার ইংরেজিতেও আছে, যার বাংলা সমস্যা হবে সে ইংরেজিতে দেখে নাও না, কারণ আমরা তো বাঙালি। চলো আমরা দেখে নিই। এবার একদম প্রথম প্রশ্ন,
সবাইকে বেস্ট অফ লাক, সবার জন্য শুভেচ্ছা থাকলো। কাউন্টডাউন। আরেকবার হবে নাকি কাউন্টডাউন? সব স্কুলেই এখন প্রায় পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই কুইজের একদম উপযুক্ত সময়। এই সময় একদম মনের আনন্দে কুইজটি করা যায়। দিকে দিকে কিন্তু কুইজ অনুষ্ঠিত হচ্ছে। সমস্যা না হয় দেখতে। চলো এবার কিন্তু কোশ্চেন টাইম একদম। প্রথম প্রশ্ন সবার জন্য, দেখো 1942 সালের 1 নভেম্বর সুতাহাটা থানার বড় দারোগা 13 জন সশস্ত্র ফৌজ সহ ভগিনী সেনাদলের গিরিবালা দেবী ও এনাকে গ্রেপ্তার করে। 1938 সালে দেশসেবক ক্ষুদিরাম ড্যাশ এর সাথে এনার বিবাহ হয়। ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা পোস্টমাস্টার। কে ইনি? দেখো ইংরেজিতেও আছে, যার যেটা সুবিধা। প্রথম মহিলা পোস্টমাস্টার। হ্যাঁ, আমরা বুঝতে পারি যেন। তোমার নাম কি? তুমি শুধু নাম বলো না পদবি বলো? নাম বলতে আমরা না পদবিকেই বুঝাই, নাম সহ। কারণ সচিন বলতে অনেক। হ্যালো, আচ্ছা, ওনার নাম সহ পদবিটাও লিখতে হবে, টোটাল পুরো নামটা লিখতে হবে আর কি। পুরো নাম পদবি সহ? পদবি সহ ওনার। আচ্ছা, যদি ক্লু লাগে তাহলে ক্লু দিতে পারি। হ্যাঁ, তোমরা বলবে। কাদের কি ক্লু লাগবে তাহলে আমি ক্লু যা দেওয়ার। ক্লু কি লাগবে? বেশিরভাগ যদি বলে ক্লু লাগবে তাহলে আমার মনে হয় দুটো বাছাই পর্ব আছে, ক্লু দেওয়ার আচ্ছা, দরকার হবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। চলো, ক্লু চাইছে না। দ্বিতীয় প্রশ্ন, চলো। বাছাই পর্ব দুটো রয়েছে। 1945 সালে মহিষাদলে গান্ধীজির আগমন উপলক্ষে গড়ে উঠেছিল গান্ধীজি শুভাগমন অভ্যর্থনা কমিটি। সেই সময় সতীশচন্দ্র সামন্ত ও সুশীল কুমার ধারা জেলে ছিলেন। তাই প্রথমে এই কমিটির সভাপতি হয়েছিলেন এই স্বাধীনতা সংগ্রামী। কিন্তু গান্ধীজির আসার কয়েকদিন আগে সতীশ সামন্ত জেল থেকে ছাড়া পেলে সভাপতিত্ব করা হয় সতীশ বাবুকে। এই স্বাধীনতা সংগ্রামীর তখন সম্পাদক হলেন। কে এই স্বাধীনতা সংগ্রামী? ক্লু রয়েছে। সবার কাছে ইনি পরিচিত ছিলেন কাকা বাবু নামে। আমাদের একটি পরিবারের একটি আরো একজন মহান মানুষকে আমরা স্মরণ করছি কুইজের মাধ্যমে, যার প্রথমে সভাপতি হওয়ার কথা ছিল, পালন করেছিলেন। প্রশ্ন দেওয়াই রয়েছে, কে সেই ব্যক্তি? দুটো পাঠে, দুটো নয়, ইংরেজি বাংলা দুটো ভাগেই রয়েছে, যার যেটা সুবিধা। চলো, অনেক প্রশ্ন বাছাই পর্বে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। মা নিষাদ প্রতিষ্ঠান তম গম শাশ্বতী সমা তৎক্রৌঞ্চ মিথুনা দেব কমবোধি কাম মোহিতম। এটি বাল্মীকি রচিত একটি শ্লোক। এই শ্লোককে সংস্কৃত সাহিত্য সৃষ্টিধারার প্রথম ড্যাশ হিসেবে অভিহিত করা হয়। ওই যে ড্যাশ, বাল্মীকি রচিত প্রথম যে শ্লোক, ওই শূন্য স্থানে কি বসবে?
তোমরা কিন্তু আফসোস করবে যে এত সহজ প্রশ্নটা হয়তো আমরা অন্যভাবে ফ্রেম করেছি, কিন্তু উত্তর এখানে যতজন উপস্থিত আছে সবাই জানে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। চলো, পাণ্ডুলিপিটি কার লেখা ছিল? এটা ছিল 7 নম্বর প্রশ্ন। 8ম প্রশ্ন, অয়ন। আচ্ছা, এটা ভিডিও। এই ফুলটি দেখো, ভিডিও, এই ফুলটির অন্যান্য নামগুলি হলো স্বর্ণপ্রভা, সোনাপাতি, টিকোমা। তবে ফুলটিকে আমরা চিনি ফাগুন বউ নামে। কি সুন্দর নাম, তাই না? কে এই রকম নাম করে? আর পাশের টিমের সাথে কেউ কোনরূপ আলোচনা করবে না, কারণ হয়তো আমাদের দৃষ্টি তোমাদের কাছে নাও যেতে পারে, কিন্তু নিজের প্রতি সৎ থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কুইজ আমরা কিছু জিততে আসিনি, কুইজে আমরা শিখতে এসেছি। এই ফাগুন বউ নামকরণ করেছিলেন একজন বিখ্যাত ব্যক্তি, আর কিছু বলছি না। 9ম প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার হলো জওহরলাল নেহরুর লেখা চিঠির সংকলন। এগুলি লেখার সময় ইন্দিরা দেবী ছিলেন মুসৌরিতে। তখন জওহরলাল নেহরু কোথায় ছিলেন বা কোথা থেকে তিনি এই চিঠিগুলো লিখেছিলেন? চিঠি তো আর কেউ বাড়িতে থেকে লিখবে না, দুজনে বিভিন্ন জায়গায় ছিলেন। ইতিহাসের পাতা থেকে আমরা তুলে এনেছি এই প্রশ্নটি, যে স্থানটি কিন্তু ভারতীয় স্বাধীনতার সাথে অনেক বিখ্যাত মানুষ ওই স্থানে যাওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে। যাই হোক, আর কিছু বলবো না আমি। সেই জায়গাটি, নেহেরুজি কোন জায়গায় বসে তার কন্যাকে এই চিঠিগুলো লিখেছিলেন? একদম আমরা যে প্রশ্নগুলো এনেছি একদম পাঠ্যপুস্তক থেকেই, কোনরূপ কিন্তু একদম বাইরের কোথাও থেকে নয়। উত্তরগুলো এলে তোমরা তখন কিন্তু বুঝতে পারবে। আর কুইজের মজা তো এখানেই, যে উত্তরকে খুঁজে নিতে হবে। আমরা কিন্তু একদম উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন আমাদের সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য বিশ্বনাথ গোস্বামী মহাশয়। ওনাকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন বিশ্বনাথ গোস্বামী মহাশয়। আচ্ছা, ছবির দায়িত্বে যিনি রয়েছেন, এবং সেই সঙ্গে চারা গাছ দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন স্বপনবাবু, প্লিজ। আচ্ছা, আসুন না। আচ্ছা, সবুজবাবুই একটি ক্যালেন্ডার এবং স্মরণিকা, বিশ্বকলা কেন্দ্রের ক্যালেন্ডার 2024-এ, সেই সঙ্গে একটি স্মরণিকা তুলে দিচ্ছেন প্রদীপবাবু মহাশয়। সত্যি আপনাদের এই অক্লান্ত চেষ্টায় আমরা আজ বিশ্বকলা কেন্দ্র এত দূর আসতে পেরেছি। সেই সঙ্গে চন্দনবাবুকেই বরণ করে দিচ্ছেন বলরাম বাবু, স্মারক, উত্তরীয় এবং চারা গাছ। চন্দনবাবু, আপনাদের এই ঐতিহাসিক প্রচেষ্টায় আমরা আজ এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের চেষ্টা করুন। আচ্ছা, কুইজে যারা টিফিন আছে তো তাদের, ওদের জন্য যারা আমাদের একটু ওদেরকে টিফিনগুলো একটু দিয়ে দিতে হবে কুইক, সকলের জন্য। হ্যাঁ, কুইজে যারা সবার জন্য এই টিফিন আছে। হ্যাঁ, আসন গ্রহণ করতে হবে, না হলে আমরা ঠিক বুঝতে পারছি না। যারা কুইজে বসেছিলেন সমস্ত ছাত্রছাত্রীদের বলছি চেয়ারে বসার জন্য আমরা টিফিনটা সার্ভ করব। এবং আরেকটি অনুরোধ করছি, দুপুর 1টা থেকে আমি প্রশাসনিক দপ্তরে যারা আছেন অনুরোধ করব, দুপুর 1টা থেকে মহিষাদল বিডি অফিসের সামনে যে নিচে পিচ রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি একটু বন্ধ থাকবে 1.5 ঘন্টার জন্য, কারণ আছেন এবং প্রশাসনিক দপ্তরে আছেন। আপনাদের অনুরোধ করব, এবং ওই জায়গাটিতে আমরা ঠিক দুপুর 1:30টা থেকে আলপনা প্রতিযোগিতা আমরা শুরু করব। আচ্ছা, আমরা প্রথমেই স্বামী রীতানন্দ মহারাজজির কাছ শুনে নিতে চাই, যেহেতু আজকে সর্বাধিনায়ক
সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের 124তম জন্মদিবস এবং সেই সঙ্গে আমরা বিশ্বকলা কেন্দ্র চারুকলা উৎসবের আয়োজন করেছি। আপনার থেকে ছোট্ট কিছু মতামত। ওম বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাশব যদ্ভদ্রং তন্ন আশুভ। সর্বাধিনায়ক ও চারুকলা উৎসব 2023 আয়োজক বিশ্বকলা কেন্দ্র কর্মকর্তাকে আমার অভিনন্দন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রয়াস সর্বাঙ্গীনভাবে সফল হোক এবং আগামীতে আরও এর বিস্তার ঘটুক এই কামনা করি। বর্তমান সমাজে বিভিন্ন সমস্যা সংকুল সময়ের মধ্যে দিয়ে সমাজকে সঠিক দিশায় নিয়ে চলে, সেজন্যই আমি সাফল্য কামনা করছি। সাথে সাথে 124তম জন্মজয়ন্তী সতীশ সামন্ত সর্বাধিনায়ক, যিনি আমাদের হলদিয়া বন্দরের ততই বলা যায় ততই কম, সারা ভারতের তিনি বরণীয় বরেণ্য। তার জন্মদিনে এমন এক সর্বাঙ্গীন সুন্দর কার্যক্রম আরও সফল হোক এই শুভকামনা করি। সকলকে আমার সাদর নমস্তে। ওম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানীয়। এরপরেই আমি যেহেতু প্রশ্ন উত্তর প্রতিযোগিতা চলছে এবং প্রথম পর্ব সমাপ্ত ঘোষণা হলো, যারা এখনো পর্যন্ত বাইরে আছেন প্রতিযোগী কিংবা প্রতিযোগিনীরা, আপনারা তোমরা চেয়ারে আসন সংগ্রহ করো। আচ্ছা, তার আগেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় চন্দন দাস মহাশয়। উনি কঠোরভাবে চালিয়ে যাচ্ছেন, তো চন্দন বাবুর কাছে চলে যাব কিছু বলার জন্য কুইজ সম্পর্কিত। মানে প্রায় 35 থেকে 40টা টিম, আপনার থেকেই একটু শুনে নেব কুইজ সম্পর্কিত। প্রথমেই শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই মহার্ঘ অনুষ্ঠানে যাদের চরণ ধুলিতে, যার হৃদয়ের অকুণ্ঠ টানে আজকে অনুষ্ঠানের আয়োজন, সে আয়োজিত সংস্থাকে আমার অকৃত্রিম ভালোবাসা এবং অভিনন্দন। মঞ্চে যিনি রয়েছেন শ্রদ্ধাভাজন এবং প্রণম্য স্বামীজিকে আমার আন্তরিক শ্রদ্ধা। সেই সঙ্গে আমাদের এই মহিষাদল থানার অন্তর্গত গোপালপুর গ্রামে 1900 সালের আজকের দিনেই এই সর্বাধিনায়ক বাংলার প্রখ্যাত একজন বিপ্লবী জন্মেছিলেন। অত্যন্ত সহজ সরল নিরাড়ম্বর জীবনযাপন করেছিলেন। তার 124তম জন্মদিন আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। একটি সমাজসেবা আমাদের বিশ্বনাথ বাবুর সঙ্গে পূর্বাপর অনেক দিনের পরিচয়, সেই সঙ্গে সব থেকে অহরহ চিন্তান্বিত করে তুলছে সেটা হচ্ছে আমাদের
আগামী প্রজন্মের ছেলেমেয়েদের ভবিষ্যৎ। আমি প্রথমেই সাধুবাদ জানিয়েছিলাম এবং এখনও না জানিয়ে পারছি না যে বিশ্বকলা কেন্দ্রের যে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের এই প্রয়াস এবছর তারা 12তম বর্ষে পদার্পণ করেছে। এটি সংস্কৃতি মনস্ক সাংস্কৃতিক চর্চার অন্যতম পীঠস্থান মহিষাদল। একটি শৈল্পিক ভাবনা নিয়ে শিল্পকে নিয়ে এটি জ্ঞানের প্রসার। আমি ফেসবুক এবং বিশ্বনাথ বাবুর কাছ থেকেও দেখেছি জেনেছি যে বিভিন্ন বিদ্যালয়ে প্রাইমারি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গাতে একটি কর্মশালারও এরা আয়োজন করেছিল। প্রায় 30টির মতো স্কুল বা 35টির মতো স্কুল এবছর এরা গিয়েছে এবং সেখানে বাচিক শিল্প থেকে শুরু করে আবৃত্তি থেকে শুরু করে সেখানে কুইজের প্রসাদ থেকে শুরু করে বিভিন্ন ভাব জন্য উদ্বোধিত করেছে। এই প্রয়াস এই ভাবনা অত্যন্তভাবে ছেলেমেয়েদের মধ্যে সাড়ম্বরে একটি সাড়া পড়েছে। তার প্রতিফলন আজকের এই 12তম বর্ষের সর্বাধিনায়ক 124তম জন্মবর্ষের সতীশ সামন্ত কুমুদিনী ডাকুয়া মঞ্চে আয়োজিত তারই প্রতিফলন আমি দেখতে পাচ্ছি। আমি প্রচণ্ড খুশি এবং প্রচণ্ড উদ্বোধিত যে আজকের বিভিন্ন বিদ্যালয় থেকে যারা স্টুডেন্টসরা এসেছো বা অভিভাবক বা আচার্যগণ যারা এসেছেন এ সবাইকে আমার অকুণ্ঠ ভালোবাসা। আর কুইজটি এমন একটা দিক, আর একটু অনুশীলন না করলে আজকে যারা দীপ সুন্দর আমার বহুদিনের চেনা, বহুদিনের আমার সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ, সেই সঙ্গে সমীরণ রয়েছে ভাতৃপ্রতিম, আমার অতনু রয়েছে, অয়ন্ত কম্পিউটার অয়ন আর সৌরিন এরা এবং প্রসার করছে এবং সেই সঙ্গে আমার ভাতৃপ্রতিম একসঙ্গে আমরা কুইজ করতাম। আমি দীপসুন্দর থেকে বাবা অমৃতলোকে যাত্রা করেছেন, আমরা দুঃখিত, আমরা শোকাহত। তার বাবার সন্দীপনের বাবা মহার্ঘ অনুষ্ঠানের মহতি প্রয়াসে সন্দীপনকে খুবই আমরা মিস করছি, আমি মিস করছি। তো মৃত্যু তো হবেই, বাবার বয়স হয়ে গিয়েছিল, সন্দীপনের বাবার চলে গেছেন। যাই হোক, অকুণ্ঠ ধন্যবাদ, শুভেচ্ছা আজকের এই এডুকেয়ার এবং অ্যাডমিশন সেন্টারের আয়োজনে আজকের একটি বড় মাপের আন্তঃবিদ্যালয়। আমার একটি বারসুন্দ্রাতে একটা একাডেমি রয়েছে, আমি বাচ্চাদের নিয়ে একটু কুইজ, একটু আবৃত্তি, একটু বাচিক শিল্পের একটু কথা বলার ধরন থেকে উচ্চারণ থেকে শুরু করে বিভিন্ন রকম কথা বলার, সামাজিকভাবে এগিয়ে চলার বাচ্চাদের প্রত্যুৎপন্ন মতির একটি ভাবনা বা ভাবধারা। আমি একটি প্রায় 9 করে 20-25 জন স্টুডেন্টস যারা খুব আগ্রহী, তাদেরকে কুইজ নিয়ে একটু চর্চা, একটু লেখানো, একটু গল্প, একটু আলাপচারিতা, কিছুটা ফোন থেকে কিছুটা পড়ার জগতে জাস্ট যে সময়টা ওরা বাড়িতে সময় নষ্ট করে, যে সময়টা পড়াশোনার প্রতি একটু কুইজ, একটু আবৃত্তি, এই ধরনের একটি সাংস্কৃতিক মনস্ক ভাবাপন্ন করে তোলার আমি একটা ছোট্ট ব্যক্তি হিসাবে একটি ছোট্ট প্রয়াস আমার অঙ্গনে কুইজ অ্যান্ড কেয়ারে নামকরণের মধ্য দিয়ে আমি শুরু করেছি। আর দীপসুন্দর আমাদের 12ই মার্চ আমার একটা ওপেনিং সেরেমনি হয়েছিল, এই বছরই চলতি 12ই মার্চ দীপসুন্দর গিয়েছিল, আমাদের সন্দীপন গিয়েছিল। আর আমি সবাইকে আহ্বান করেছিলাম, আমাদের তারা কুইজের যারা ছিল, আমি এখন কুইজের মঞ্চে যাচ্ছি না, আর যেহেতু আমি ব্যক্তিগতভাবে খুব বিজি থাকি, খুব ব্যস্ত, বিদ্যালয়ের পাঠ্যগত বইয়ের মধ্যে না থেকে একটু কুইজের চর্চা, একটু কবিতার চর্চা করলে তোমাদের মনের প্রসার, মনের ভাবনা, মনের জায়গাটা অনেক বিস্তারিতভাবে বাড়বে, অনেক বাড়বে। আর সেই জন্য অর্থ থাকলেও এই সম্মান, এই যশ, এই খ্যাতি তো পাওয়া যায় না, সেই জন্য তোমরা জায়গাটা অনেক বৃহৎ হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। বিশ্বকলা কেন্দ্রের যারা কাণ্ডারি সবাইকে আমার অকুণ্ঠ অসংখ্য ধন্যবাদ সম্মানীয় চন্দনবাবু মহাশয়কে, সেই সঙ্গে স্বামী রীতানন্দ মহারাজজিকে। ওনারা মঞ্চ পরিত্যাগ করছেন, সকলে একটু করতালি দিয়ে সহযোগিতা করুন, কারণ ওনাদের মূল্যবান সময় আজ আমাদের দিয়েছেন। ওনাদেরকে আমাদের বিশ্বকলা কেন্দ্রের, আমরা 12 বছর ধরে আজ বিশ্বকলা কেন্দ্র
প্রতিনিয়ত আমরা কথোপকথন, আবৃত্তি, অঙ্কন, শিল্প সংস্কৃতি নিয়েই আমরা বিশ্বকলা কেন্দ্র আজ 12 বছর ধরে এগিয়ে চলছি। আমরা 12 বছর ধরে যে কর্মকাণ্ডগুলো করেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং দেখেছেন। কি কি আমরা কর্মকাণ্ড করেছি আজকে আমরা এই বিশ্বকলা কেন্দ্র 12 বছর ধরে তা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করবেন আমাদের বিশ্বকলা কেন্দ্রের এক গুরুত্বপূর্ণ সদস্য সম্মানীয় বিশ্বনাথ গোস্বামী মহাশয়। নমস্কার। সর্বাধিনায়ক ও চারুকলা উৎসব আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদ। ও চারুকলা উৎসব বেশ কয়েকটি বছর ধরে আমরা করছি সতীশ সামন্ত মহাশয়ের জন্মদিনে। আপনারা প্রত্যেকেই জানেন যে শুধু এই 15ই ডিসেম্বর নয়, আমরা ইতিমধ্যে সারা বছর ধরে আমাদের কর্মকাণ্ড চলছে। শুধু এই জেলা নয়, এই জেলা ছড়িয়ে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি। ইতিমধ্যেই যে ধরনের কর্মসূচি আমরা করেছি সেগুলো সারা বছর ভবঘুরে এবং গৃহহীন মানসিক ভারসাম্যহীনদের পোশাক ও খাদ্য বিতরণ, জনবহুল রাস্তার ধারে ও স্বচ্ছ ভারত কর্মসূচি, বৃক্ষরোপণ ও বিবাহ অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানে বৃক্ষদান, প্রত্যন্ত গ্রামে দুস্থ মানুষদের প্রতি বছর পুজোর আগে নতুন পোশাক দান। এবছরও আমরা 16টা গ্রাম মিলিয়ে আমরা করেছি। প্রতি বছর অসহায় দুস্থদের শীতবস্ত্র বিতরণ, গ্রামে গ্রামে মহিলাদের গহনা বড়ি প্রশিক্ষণ ও আলপনা প্রশিক্ষণ, অনাথ আশ্রমের শিশুদের পোশাক ও খাদ্য বিতরণ, কোভিডের সময় অসহায় শিল্পীদের আমরা আর্থিক অনুদান দিয়েছি, মহিলাদের স্বনির্ভরতার জন্য গ্রামে গ্রামে প্রশিক্ষণ। সারা বছর ধরে বাচিক শিল্পের চর্চা, বিভিন্ন জেলার মঞ্চে উপস্থাপনা, মানে বিশ্বকলা কেন্দ্রের যারা ছাত্রছাত্রী বিশ্বকলা জেলায় নয়, এই জেলা ছাড়িয়ে বিভিন্ন জেলায় আমরা অনুষ্ঠানে যুক্ত আছি। যেমন 31শে জানুয়ারি আপনাদের এখন থেকেই ঘোষণা রাখি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে আমরা অনুষ্ঠানের একটি আয়োজন করছি, যেখানে অবশ্যই আপনাদের আমন্ত্রণ জানাই, আপনারাও আসবেন। সেই সঙ্গে অসহায় দুস্থদের বিনে পয়সায় বিভিন্ন ধরনের আমরা সাংস্কৃতিক শিক্ষা আমরা দিয়ে চলেছি। বর্তমান প্রজন্মকে সাংস্কৃতিক মনস্ক বাচিক শিল্পের প্রশিক্ষণ আমরা দিচ্ছি, যেটা আবৃত্তি, মাইক্রোফোনের ব্যবহার, স্বরক্ষেপণ পদ্ধতি, সঞ্চালনা, শ্রুতি নাটক। আমাদের মূল লক্ষ্য আমরা ঘোষণা রাখছি, যে কোনো বর্তমান প্রজন্ম তারা যদি সংস্কৃতি মনস্ক হতে চায়, আরো সুন্দরভাবে এগিয়ে যেতে চায়, তাদের জন্য বিশ্বকলা কেন্দ্র সর্বদা প্রস্তুত আমরা আছি। যে কোনো সাংস্কৃতিক সহযোগিতা আপনাদের প্রতি এবং আমরা এক ডাকে আমরা ছুটে যাব। আমরা চেষ্টা করছি, আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, বর্তমান সমাজ তখনই ভালো হবে যদি বর্তমান প্রজন্ম শুধু পড়াশুনো নয়, পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক মনস্ক কালচারাল অ্যাক্টিভিটি থাকে। তার জন্য বিশ্বকলা কেন্দ্র সর্বদা সহযোগিতা করবে, এই কথা আমরা দিচ্ছি এবং আমরা আছি সর্বদা প্রস্তুত। আমি দুজনকে মঞ্চে একটু আহ্বান জানাবো, তাদের হাতে আমাদের ক্ষুদ্র উপহার তুলে আমি দুজনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্লিজ একটু মঞ্চে চলে আসুন। মাননীয় পবিত্র ভক্তা মহোদয় এবং কুণাল নন্দ। আর সেই সঙ্গে বলছি, আমাদের কিন্তু কুইজ দুটোর মধ্যে শেষ করতে হবে। এখন 12টা 29, দুটোর মধ্যে কিন্তু কুইজ কম্পিটিশনটা শেষ করতে হবে, একটু চেষ্টা করতে হবে। আমি এটা একটু রিকোয়েস্ট করছি। কুণাল নন্দ মহোদয় এবং পবিত্র ভক্তা, ওনাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। ওনাদের বরণ করে নেবে আমরা একটু আমাদের ব্যাচ এবং খুলে এসো। স্বরাজ এবং কৃষ্ণ মঞ্চে চলে এসো। স্বরাজ মহাপাত্র বিশ্বকলা কেন্দ্রের মেম্বার, বিশ্বকলা কেন্দ্রের স্বরাজ মহাপাত্র চলে এসো মঞ্চে। সম্মানীয় স্বরাজ মহাপাত্র মহাশয়, আপনি অনুগ্রহ করে মঞ্চের মধ্যে চলে আসুন। আমরা চলছে এখন, আপনারা দেখছেন প্রশ্ন উত্তর প্রতিযোগিতা, আন্তঃবিদ্যালয় স্কুল কুইজ। প্রথম আমরা কিছু গুণী মানুষদের
বরণ পর্বের কাজ আমরা বরণ করে নিচ্ছি ওনাদের মাননীয়, প্রথমে বরণ করে নিচ্ছি স্বপন বাবু বরণ করে নিচ্ছেন এবং কৃষ্ণ দুজনে মিলে বরণ করে নিচ্ছেন। একটু করতালি দিয়ে সকলে উৎসাহিত আমরা করুন। ব্যাচ পরিয়ে ক্যালেন্ডার দিয়ে আমাদের ক্ষুদ্র গিফট। একজন বিশেষ ব্যক্তিত্ব, হলদিয়া জুড়েই আজ প্রচুর নাটকের সঙ্গে উনি যুক্ত এবং নাটক নিয়মিত করে যাচ্ছেন। সম্প্রতি উনি ওনার টিম নাটক নিয়ে একটি কুইজও করেছিলেন। আপনাকে বিশ্বকলা কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। আপনার মূল্যবান সময় কাছে আমি বলছি যে অবশ্যই আপনাদের যে কোনো সাংস্কৃতিক সহযোগিতা আমরা আছি, শুধু আমাদের একটু ফোন করবেন বা একটু বলবেন, আমরা বাচিক শিল্পের ওপর বা যে কোনো সহযোগিতা আমরা আছি আপনাদের জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আমি পরবর্তী কুইজ শুরু করার জন্য বলছি, পরবর্তী গ্রুপ। আচ্ছা, এখনো কেউ টিফিন না পেয়ে থাকো, তোমরা অবশ্যই আমাদের যে টিম মেম্বার আছে, হ্যাঁ ছবির দায়িত্বে যিনি আছেন প্লিজ। আর মঞ্চে আরো দুজনকে আমি ডাকছি। পবিত্রবাবু প্লিজ। মঞ্চে আরো দুজনকে ডাকছি মঞ্চে, সায়রা চিত্রকর এবং আবেদ চিত্রকর একসঙ্গে মঞ্চে যাচ্ছি। সায়রা চিত্রকর এবং আবেদ চিত্রকর, আপনাদের উদ্দেশ্যে আমি ঘোষণা করেছি যে আমাদের এখানে পটচিত্রের অনেক কাজে বিভিন্ন পেপার পত্রিকায় যিনি শুধু এই রাজ্য নয়, এই দেশ নয়, বিদেশেও যাচ্ছেন। কুণালবাবু প্লিজ, কুণালবাবু একটু। বিদেশেও যাচ্ছেন পটচিত্রের বিভিন্ন কাজ নিয়ে। আমি দুজনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, ওনাদের আমরা একটু বরণ করে নেব। না, উত্তরটা জানিয়ে দেবো। আচ্ছা, অ্যান্সার রেডি?
সকলে একবার জোরদার করতালি হোক সবাই মিলে। আমরা বরণ করে নিচ্ছি সায়রা চিত্রকর এবং আবেদ চিত্রকরকে। তো অবশ্যই ওনাদের আমরা পারফর্ম দেখব। আর সেই সঙ্গে আমি আচ্ছা তো সেই সঙ্গে যেটা বলি যে আপনারা এই অনুষ্ঠান কিন্তু সৃষ্টিকারী যারা আলপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করছি আপনারা কিন্তু ঠিক দুটোতে আলপনা প্রতিযোগিতা আমরা শুরু করব, আপনারা করবেন। আচ্ছা প্রচুর মন খারাপের মধ্যেও কিছুজন আনন্দের সহিত বসে আছেন যে তারা দ্বিতীয় রাউন্ডে যাবে কি যাবে না, তাই তো? দ্বিতীয় রাউন্ডে যাবে কি যাবে না, মন খারাপের মধ্যেও একটা আনন্দের আবেগ কাজ করছে। আমরা জেনে নেব পঞ্চাশটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে আমরা দ্বিতীয় পর্বের 20টি স্কুলকে অর্থাৎ 20টি দলকে নেব, নিয়েই আমরা চলে যাব দ্বিতীয় পর্বের বাছাই পর্বে। সেখান থেকেই 8টি দলকে আমরা তুলে নেব আজকের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তর চারুকলা উৎসব 2023 বিশ্বকলা কেন্দ্রের এই মূল মঞ্চেই। তো জেনে নেব আমরা কোন 20টি দল আজকে চলে যাবে দ্বিতীয়। এই সামনের চেয়ারগুলোকে একটু সরে দাও, এই সামনের চেয়ারগুলো পুরো খালি করে দাও, যারা বসে আছো পুরো খালি করে দাও। একমাত্র এই সামনে বসার ছাড়পত্র পাবে, তাই সকলকে অনুরোধ করব, সকল ছাত্র ছাত্রীদের তোমরা পেছনে চলে যাও। হ্যাঁ, সেইভাবে অতনু রয়েছে, অতনু একটু বসে দাও। আর আমাদের বিশ্বকলা কেন্দ্রের কিছু তো চলে যাচ্ছি, আমি সৌরিনকে বলবো কোন 20টি দল দ্বিতীয় পর্বের বাছাই পর্বে অংশগ্রহণ নিতে পারে। সৌরিন, কন্টিনিউ। আমরা অনেকটা সময় পিছিয়ে রয়েছি, আমি কে নাম ডাকবো তারা সামনে এসে বসবে। আর বাকি যারা আজকে প্রথম প্রিলিমিনারিতে কোয়ালিফাই করতে পারলে না, তোমরা আজকে দুঃখিত হবে না, তোমাদের অনেক কিছু জানবে শিখবে, তোমরা অনেক কিছু জানবে শিখবে। এবং আচ্ছা, প্রথম যে টিম আসছে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর 10 সেকেন্ডারি ক্লাস সেকেন্ডারি স্কুল এইচএস, প্রত্যুষ মাইতি এবং দিব্য সুন্দর সামন্ত 40 নাম্বারের মধ্য দিয়ে 26 পেয়ে, সর্বোচ্চ 26 পেয়ে আসছে প্রত্যুষ মাইতি। এবং প্রথম দল আমরা পেয়ে গিয়েছি দ্বিতীয় দল, এবং দ্বিতীয় দল আবার হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর 10 ক্লাস সেকেন্ডারি স্কুল এইচএস, সঞ্চারী ভৌমিক এবং মনীষ গায়েন। তারপর খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ, অনির্বাণ মান্না এবং সৌমেন দে, ওরাও 22 পেয়েছে। চতুর্থ দল থেকে আসছে, চতুর্থ দল হিসাবে মঞ্চে আসছে ডিএবি পাবলিক স্কুল, ওদের স্কোর 20 আউট অফ 40। নেক্সট টিম গৌরব কুমার ধারা এবং ঈশা দাস, অ্যাপেক্স একাডেমি, বিবেকানন্দ বিদ্যাপীঠ মুরাদপুর, উদীপ্ত রানা এবং অগ্নিব মাইতিক, অয়ন দাস অধিকারী এবং পার্টনার মেঘদীপ হাজরা। পরবর্তী টিম বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ, শঙ্খদীপ মাইতি এবং শুভম বেরা। হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর এবং সূর্য গাঙ্গুলি। রঘুনাথ বাড়ি রামতারক এইচএস স্কুল থেকে আসছে ঋত্বিক সামন্ত এবং কৃষ্ণেন্দু সাহু। একটু হাততালি চাইবো সবার কাছ থেকে। কল্যাণচক গৌরমন ইনস্টিটিউশন থেকে তারাপদ ঘোড়ই ও পার্টনার সৌমজিৎ দাস,
একাডেমি থেকে শতরূপ গিরি এবং আরিশা হোসেন। এবং শর্মিষ্ঠা পণ্ডা। অরিত্র মাইতি। অ্যাপেক্স একাডেমি থেকে আরো একটি টিম, সুজিতা দাস, সৃজিতা। কল্যাণচক গহুরবন ইনস্টিটিউশন থেকে আরো একটি টিম, সৌম্য মাইতি এবং শ্রমিক মিশ্র। খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ আরো একটি টিম, স্বস্তিক মান্না এবং শ্রীকান্ত মাইতি এবং অনুরাগ বেরা। গোপালপুর হাই স্কুল থেকে প্রিয়ন্তন মাইতি এবং সৌগত বক্সি। এবং আজকের শেষ টিম হিসাবে সেমিফাইনালে কোয়ালিফাই অমিয় সামন্ত এবং অর্কদীপ দাস। সমস্ত টিম, যে সমস্ত টিম তোমরা সেমিফাইনালে কোয়ালিফাই করেছো, তোমরা তোমাদের নির্দিষ্ট আসনে তোমরা সেমিফাইনাল রাউন্ড আমরা শুরু করব। এডুকেয়ার মহিষাতল প্রেজেন্ট প্রশ্ন উত্তর প্রতিযোগিতা আন্তঃবিদ্যালয়। মহিষাতল এডুকেয়ার আপনাদের বাড়ির কিংবা সন্তানদের পড়াশুনোর লক্ষ্য পূরণের একমাত্র প্রতিষ্ঠান এডুকেয়ার মহিষাতল, যার কর্ণধার স্বপন কুমার মহাপাত্র। ওনাকে আমাদের বিশ্বকলা কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। এত সুন্দর একটা প্রশ্ন উত্তর প্রতিযোগিতার এডুকেয়ার মহিষাদল, ওনাকে আমাদের বিশ্বকলা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একটু বলে নিই, যারা দ্বিতীয় পর্বের ছাড়পত্র পেয়েছো, তোমাদের কাছে একটি অনুরোধ, মোবাইল ফোন প্রথম পর্বের মতো এ পর্বেও মোবাইল ফোনটা বন্ধ রাখবে, বন্ধ রেখে ব্যাগে শুধুমাত্র নিজের পার্টনার ছাড়া, পার্টনার বলতে এখনকার কুইজের পার্টনার ছাড়া কারোর সঙ্গে কথা বলবে না। যদি আমরা, আচ্ছা যারা পরের টিমের সঙ্গে কথা বলছো, হ্যালো পেছনে একটু মনোযোগটা, আমাদের